হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমি এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটি নিয়ে। এটি আমার চতুর্থ ক্লাস। আজ আমরা 13 পাতা থেকে 16 পাতা পর্যন্ত আলোচনা করব। তো ভিডিওটি যারা সাবস্ক্রাইব এখনও করনি তাদের কাছে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা এই চ্যানেলটি অনুসরণ করো, প্রত্যেকটা ভিডিও দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। দেখো, বিজ্ঞানে প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে। আমাদের পরিবেশ বইটিতে অনেক গল্পের আকারে বোঝানো হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে উত্তর লেখানো নেই। তো আমার এই চ্যানেলটি ফলো করলে কি কি প্রশ্ন আসতে পারে বা তাদের উত্তর কেমন, তোমরা প্রশ্নবিচিত্রার উত্তর লিখতে পারবে, পরীক্ষার খাতায় লিখতে পারবে। এবছর তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা 20 নম্বরের হবে, তোমরা নিশ্চয়ই সেটা জানো। তো চ্যানেলটি ফলো করলে অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, স্টেথোস্কোপে শোনা। 1 নম্বর প্রশ্ন, স্টেথোস্কোপ কি? স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন এবং স্টেথোস্কোপের একটা ছবি আঁকো। হৃৎপিণ্ড কি? সারা শরীরে রক্ত যাওয়া দরকার কেন? আমাদের শরীরে ড্যাশ ও ড্যাশ পৌঁছে দেয় রক্ত। হৃৎপিণ্ডের কাজ লেখো, রক্তের কাজ লেখো। জীবাণু কি? কোন কোন রোগের জীবাণু খুব মারাত্মক? যক্ষা বা টিবি রোগ কোন অঙ্গে হয়? কি করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হয়েছে? যক্ষা রোগ কিভাবে ছড়ায়? যক্ষা রোগের চিকিৎসার নাম কি? যক্ষা রোগের জীবাণু কবে আবিষ্কৃত হয়? যক্ষা রোগের চিকিৎসা কবে শুরু হয়? যক্ষা রোগ কেন হয়? একটি টিকার নাম লেখো। ওআরএস এর পুরো কথা কি? ওআরএস কিভাবে তৈরি হয়? কলেরা রোগের লক্ষণ কি? কলেরা রোগ জলবাহিত না বায়ুবাহিত? দুটি বায়ুবাহিত রোগের নাম লেখো, দুটি জলবাহিত রোগের নাম লেখো। এবং সবশেষে আছে, যক্ষা রোগ কি বংশগত? আজ আমরা এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলা হয়েছে স্টেথোস্কোপ কি, তাহলে এর উত্তরটা কিভাবে লিখতে হবে? একের দাগ দিয়ে স্টেথোস্কোপ বলে কলম দিয়ে, দেখো এটা কালো কালি দিয়ে লেখা হয়েছে। স্টেথোস্কোপ হলো একটি যন্ত্র যার সাহায্যে ডাক্তারবাবুরা হৃৎপিণ্ডের শব্দ শুনতে পান এবং ফুসফুসের অবস্থা জানতে পারেন। এটা লিখতে হবে। 2 নম্বর, স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন রেনে লিনেক নামক একজন ডাক্তার। ঠিক আছে, তার ছবিটা তুমি তোমার মতো করে আঁকবে। ছবিটা বইতে দেওয়াও রয়েছে। যারা খুব ভালো ছবি আঁকতে পারো তোমরা আরও ভালো ছবি আঁকবে এবং ছবি এঁকে তলায় কিন্তু লিখবে অবশ্যই চিত্র স্টেথোস্কোপ। ছবিটা পেন্সিলে আঁকবে, তলায় লেখাটা কিন্তু পেনে লিখবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড বলে কলম দিয়ে লিখেছে শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হচ্ছে হৃৎপিণ্ড। সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনী। পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভিতরের একটি অঙ্গ, তার নাম হৃৎপিণ্ড। ঠিক আছে, শরীরে রক্ত যাওয়ার প্রয়োজন কেন? দেখো, রক্তের মাধ্যমে অক্সিজেন এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে যায়, তাই শরীরে রক্ত যাওয়া অবশ্যই দরকার। আমাদের শরীরে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত। হৃৎপিণ্ডের কাজ কি? দেখো, হৃৎপিণ্ডের কাজ লিখে কলম দেওয়া হয়েছে। 1 নম্বর পয়েন্ট, সারা শরীরের অক্সিজেন এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়া। নাম্বার 2, সারা দেহে রক্ত সঞ্চালন করা হৃৎপিণ্ডের কাজ। 8 প্রশ্ন, রক্তের কাজ কি? রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নের উত্তরে যাওয়া যাক। 9 নম্বর প্রশ্ন হচ্ছে জীবাণু কি? জীবাণু বলে কলম দেওয়া হয়েছে জলে, স্থলে এবং বায়ুতে বিরাজমান আণুবীক্ষণিক রোগ সৃষ্টিকারী জীবকে বলা হয় জীবাণু। যেমন কলেরা রোগের জীবাণু, যক্ষা রোগের জীবাণু ইত্যাদি। যক্ষা ও কলেরা রোগের জীবাণু কিন্তু খুব মারাত্মক। একটা প্রশ্ন আছে যে যক্ষা কোথায় হয়? যক্ষা প্রধানত হয় ফুসফুসে, এছাড়া হাড়েও হয়।
এটা লাং টিবি, এটা বোন টিবি। অর্থাৎ যক্ষা হয় ফুসফুসে এবং হাড়ে। ফুসফুসে যক্ষা হওয়ার লক্ষণগুলো কি কি? ফুসফুসে যক্ষা হওয়ার লক্ষণগুলি হলো, 1 নম্বর পয়েন্ট, রাতে ঘাম ও শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, খাবারে অরুচি, বুকে ব্যথা হয়, অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। এটা অবশ্যই লিখবে। ওজন ক্রমশ কমতে থাকে। ঠিক আছে। কিভাবে যক্ষা রোগ ছড়ায়? হাঁচলে, থুতু ফেললে বা সামনে দাঁড়িয়ে কথা বললেও যক্ষা বা টিবি রোগ ছড়ায়। যক্ষা রোগের চিকিৎসার নাম ডট চিকিৎসা, ডিওটি চিকিৎসা, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট থেরাপি। ঠিক আছে, এটা ফুল ফর্ম, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। যক্ষা রোগের জীবাণু প্রায় 130 বছর আগে আবিষ্কৃত হয়েছিল। যক্ষা রোগের চিকিৎসা শুরু হয়েছিল প্রায় 60-70 বছর আগে। যারা অনেক ধুলো ধোঁয়া ভরা বাতাসে থাকেন, খুব পরিশ্রম করেন, ধূমপান করেন, ঠিকমতো খাবার খান না, ফলে প্রতিরোধ ব্যবস্থা ঠিকমতো গড়ে ওঠে না, তাদের কিন্তু প্রধানত যক্ষা বেশি হয়। ঠিক আছে। একটি টিকার নাম জানতে চাওয়া হয়েছে, অনেক টিকাই আছে, তো একটি টিকার নাম হলো বিসিজি টিকা। ওআরএস এর পুরো কথা কি? ওআরএস এর পুরো কথা ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা ইংলিশে লিখলে খুব ভালো হয়, বাংলায় লেখা আছে এখানে, ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরএস তৈরি করার জন্য কি করতে হয়? দেখো, অনেকে লিখে দেয় যে জল নিলাম, তাতে নুন চিনি মিশিয়ে দিলাম। না, কতটা জল তুমি নিলে সেটা লিখতে হবে। সেজন্য ওআরএস তৈরির জন্য প্রথমে 1 গ্লাস জল নিয়ে 20 মিনিট ফুটিয়ে নিয়ে একটা গ্লাসে ঢেলে ঠান্ডা করে তাতে 1 চিমটে নুন আর 1 চামচ চিনি মিশিয়ে দিতে হবে, তাহলে ওআরএস তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে গ্লাসের কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে। কি হয়? কলেরা রোগ হলে পাতলা পায়খানা ও একটু আঁশটে গন্ধ থাকে সেই পায়খানাতে, আর বালতি বালতি বমি হয়। কলেরা রোগ কিন্তু জলবাহিত। 2টি বায়ুবাহিত রোগের নাম নিউমোনিয়া, যক্ষা, আর 2টি জলবাহিত রোগের নাম কলেরা, পোলিও, ইনফ্লুয়েঞ্জা। যক্ষা কি বংশগত রোগ? প্রশ্ন করা হয়েছে। না, যক্ষা বংশগত রোগ নয়। ঠিক আছে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, ধন্যবাদ।